এই ধরনের একটি পশ্চিমবাংলার আতরবাজি সারা ভারতবর্ষে রপ্তানি করা হয়। এইখানে তো একমাত্র উত্তরবঙ্গে একটি মাত্র রাজফায়ার্স ছাড়া আর কোনো জায়গায় আতরবাজি তৈরি হয় না। এইখানে সবটাই কিন্তু আমদানি করা হয় বিভিন্ন রাজ্য থেকে, যেমন তামিলনাড়ু আছে, যেমন হরিয়ানা আছে, গুজরাট আছে, বিভিন্ন রাজ্য থেকে আমরা এখানে আমদানি করে সেই আতরবাজি বিক্রি করা হয়। কিন্তু আমরা যদি এখানে আতরবাজি বানাতে পারি, আমরা যদি ক্লাস্টার করতে পারি, তাহলে একদিন কিন্তু এই পশ্চিমবাংলায় কিন্তু এই সমস্ত রাজ্যগুলোকে বাজি সাপ্লাই করবে। কি পরিমাণে কর্মসংস্থান হবে সেটা যদি বলেন। 31 লক্ষ মানুষ এই কর্মসংস্থানের জন্য প্রস্তুত আছে, যারা 31 লক্ষ মানুষ কাজ করছে। আর এইভাবে আমরা দেখেছি গত আমরা 3 বছরে তো আমরা মোটামুটি প্রায় 1,70,000 মানুষকে আমরা কিন্তু কর্মসংস্থান করে দিয়েছি 23টা জেলাতে। এবং আগামী দিন আমাদের টার্গেট রয়েছে যেটা, সেটা আমরা হাফ করে যে 31 লক্ষ মানুষ কাজ করছে, যারা বাড়িতে বাড়িতে কাজ করছে, তাদেরকেও যাতে আমরা জোগাড় করে নিয়ে একসাথে করতে হয়, তাতে আমরা কম করে হলে পরও 7 লক্ষ পরিবারের অন্ন বস্ত্রের ব্যবস্থা আমরা করে দেবো। কোচবিহার জেলায় কত লোকের কর্মসংস্থান হবে এতে আপনি মনে করেন? কম বেশি আমাদের এখানে আতরবাজি শিল্পী এবং শিল্প মিলিয়ে রয়েছে আমাদের কম করে প্রায় 2000 মানুষ এই কোচবিহারেতে রয়েছে। 2000 মানুষ মানে হচ্ছে 500 পরিবার। আমরা যদি 4 জন করে ধরি 500 পরিবার, 500 পরিবারের রুটি রুজি এখন চলছে। এইটা বাড়ি আমাদের টার্গেট আছে 1000 পরিবার যাতে এই রুটি রুজি এইখান থেকে বার করে আনতে পারে। আমরা এখানে আমার সাথে ডিএমের একটু আগে কথা হয়েছে টেলিফোন। আগামীকাল আমার সাথে ভার্চুয়াল আজকে হয়েছে, আগামীকাল আমরা সামনাসামনি বসবো। বসে কালকে 5টা জায়গা ঠিক হচ্ছে কোচবিহারের জন্য, তার মধ্যে দিনহাটাও একটা আছে। এর মধ্যে যেই জায়গাটাতে আমরা পেয়ে যাবো, আমরা আশা করছি আগস্ট মাসের মধ্যে আমরা 15টাও গড়ে তুলতে পারবো। জমির কোনো সমস্যা হবে না তো? দেখুন, যদি কৃষি জমি হয় এবং ওয়েটল্যান্ড মানে জলাভূমি হয়, তাহলে পরে কিন্তু সেই জমি দেওয়া যাবে না। সরকার থেকে যে জমি এবং ঘর বানিয়ে দিচ্ছে সেগুলো ভেস্টল্যান্ডের ওপরেতে। জলা জমি এবং অরণ্য জমি বাদ দিয়ে সব জমিতেই এই ব্যবসা করা যাবে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে সারা বাংলা আতরবাজির উপর দায়িত্ব দিয়েছেন আমাদের মাননীয় প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের চোখের মণি মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে আতরবাজি শিল্পটাকে শিল্পের মর্যাদা দিয়ে 31 লক্ষ মানুষের রুটি রুটির ব্যবস্থা করে দেওয়া যায়। প্রতিটি জেলাতেই আমাদের হাব এবং ক্লাস্টার গড়ে উঠছে। ক্লাস্টার মানে যেখানে আতরবাজি বানানো হবে, এবং হাব মানে যেখানে আতরবাজি রক্ষণাবেক্ষণ করা হবে। সেই অনুযায়ী আমাদের উত্তরবঙ্গে প্রায় 4টে জেলাতে অলরেডি সমস্ত কাজ এগিয়ে গেছে। আমরা কুচবিহারে আজকে এসেছি, কুচবিহারে 5টা জমি দেখা হয়েছে, যেখানে আমরা এখানে হাব তৈরি করব। এই হাবেতে এখানে স্থানীয় যারা আতরবাজি ব্যবসায়ীরা আছেন, তারা এই আতরবাজি এখান থেকে বিক্রি করবে, এখানে গোডাউন করবে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন আগামী আগস্ট মাসের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে, যাতে এই বছরেই শিল্পটা ঠিক মতো এগিয়ে যেতে পারে। তামিলনাড়ু, আমরা মনে করি তামিলনাড়ু যদি অর্থনীতি নির্ভর করে একটা আতরবাজি শিল্পের উপর, তার বাংলার আতরবাজি শিল্পের উপর নিশ্চয়ই আগামী দিনে বাংলার অর্থনীতি নির্ভর করবে। আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমার পাশে যিনি আছেন, এখানে স্থানীয় নেতা আছেন আমার সাহেব রানাবাবু, তিনিও এসছেন। আজকে ডিএমের সাথে আমার কথা হয়েছে, আগামীকাল আমার সাহেব ডিএমের মিটিং আছে। মিটিংয়ের পরে আমরা জায়গা নির্ধারণ করব কোথায় আমরা ক্লাস্টার বা হাবগুলো তৈরি করব। কোচবিহার জেলায় কয়টা জায়গায় আপনারা এইরকম সিদ্ধান্ত, জেলায় কয়টা জায়গায় আপনারা এই ধরনের হাব করবেন? জেলা দেখুন, ব্যাপার হচ্ছে আমাদের স্ট্রেংথ অনুযায়ী আমরা করব। আপাতত আমাদের ইচ্ছা আছে কোচবিহারে একটা করা হবে, দিনহাটায় একটা করা হবে, দুটো করা হবে। তার কারণ হচ্ছে এখানে আমাদের আতরবাজি ব্যবসায়ীর সংখ্যা কম, ফলে আমাদের এখানে দুটো হাব হলে পরেই আশা করছি হয়ে যাবে। আমরা এখানে মেলা করছি, এবারে তো আমরা দুটো মেলা করতে পেরেছি। আগামী দিনে আমরা হয়তো মেলা আরও বাড়াতে পারবো। যারা সাময়িক বিক্রি করে শুধু পুজোর অকেশনের জন্য, তাদের জন্য। আর দুরকমভাবে হচ্ছে, একটা হচ্ছে আমরা টেম্পোরারি লাইসেন্স দেবো 1 মাসের জন্য, আর একটা আমরা দেবো পার্মানেন্ট লাইসেন্স, যারা সারা বছর ব্যবসা করতে পারবে। নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সাহেবগঞ্জ রোড, বড় চৌপথি, দিনহাটা।
আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি, শুটিং শাটিং, পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা। আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। এসআরস টাউন স্টোর্স, মেইন রোড, দিনহাটা। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ, গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম। আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। চিকিৎসা সংবাদ, দিনহাটার নিউ মেডি পয়েন্ট, গোপালনগর এলআইসি অফিসের পাশে। ডক্টর জয়ন্ত ঘোষ, ডিএম কার্ডিওলজি, RN টেগোর হাসপাতাল, মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দিনহাটার মাউন্টার স্কুল, শিশু বন্ধুত্বপূর্ণ, পরিবেশ বান্ধব, পুটিমারি চেকপোস্ট সংলগ্ন। যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য। এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে। গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। পুটিমারি চেকপোস্ট, দিনহাটা। আদি নিউ টাইম অপটিক্যাল, গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড়, এলআইসি অফিসের পাশে, দিনহাটা। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায়। নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ, পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোথুলি বাজার, দিনহাটা। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। চিকিৎসা সংবাদ, দিনহাটার নিউ মেডি পয়েন্ট, গোপালনগর এলআইসি অফিসের পাশে। ডক্টর জয়ন্ত ঘোষ, ডিএম কার্ডিওলজি, RN টেগোর হাসপাতাল, মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে। প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। বড়ভিটা ত্রিদেবের বাজার, দিনহাটা, কোচবিহার। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয়। আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয়, শিশুকেই সম্পদ তৈরি করুন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.